প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। পরিপূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আশা করি। আমি কুষ্টিয়ার থেকে ঢাকা কমলাপুর স্টেশনে কিভাবে যাব সবই আপনাদের সামনে তুলে ধরব। যখন কমলাপুর স্টেশনের থেকে নেমে আমি ঢাকা বাংলাদেশ ব্যাংকের দিকে আগাইতেছিলাম, তখন দেখতে পারলেন যে চারিদিকে যে বড় বড় বিল্ডিংগুলো, আসলে এইগুলো বাংলাদেশ ব্যাংকের এরিয়া। এই এরিয়াতে আপনারা সবাই আসতে পারবেন, আসলেই বুঝতে পারবেন প্রতিটা ঢাকা শহর কেমন। তার মাঝে দেখলাম এখানে একটা ভাঙা জায়গাটা পড়ে আছে, আসলে এটা মেরামত করার জন্য কে একজন থাকলে ভালো হয়। আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটার সময় দেখলাম এই কুকুরটি অসহায়ভাবে শুয়ে আছে। আসলে মানুষের জীবনও ঢাকা শহরে এরকম। এখানে কিছু কুকুর এইভাবে শুয়ে আছে, এই ওভারব্রিজের উপরে আবার কিছু মানুষ এভাবে শুয়ে আছে। তো 5 আগস্ট এই জায়গা মানুষে সয়লাব হয়ে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ওভারব্রিজের উপরে আমি আছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যেয়ে কিভাবে আমরা মোবাইলটি কিনবো সবই আপনাদের দেখাবো। এখনও আমরা আছি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের এরিয়া। এখান থেকে রিক্সায় চলে যাব আমরা মতিঝিল স্টেশন, মেট্রো রেলের যে স্টেশন সেখানে। মেট্রো রেলের স্টেশনের ওখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা শাপলা চক্কর, তারপরে এই ডান দিয়ে আপনারা চলে যাবেন। রিক্সাটি ডান দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যদি আপনারা চলে যান স্টেশনটি অবশ্যই কাছাকাছি পেয়ে যাবেন। এখানে আপনার কমলাপুর স্টেশন থেকে নেমে আপনার এই যে স্টেশনটির কাছে আসতে যে কোনো রিক্সা ভাড়া চাবে মাত্র 50 টাকা, কিন্তু আবার অনেকজন বেশিও চাইতে পারে, আপনারা দিবেন না। আমরা আসলে এখন লাইনে দাঁড়িয়েছি ওঠার জন্য। এখানে ট্রেনের টিকিট নিব, আসলে টিকিট তো না, ট্রেনের কার্ড। যাদের মোবাইল অ্যাকাউন্টেড আছে তারা কার্ডটি অতি তাড়াতাড়ি সংগ্রহ করে আপনারা নিয়ে নিতে পারবেন, আর যাদের কার্ড নাই তারা এভাবে টুকটুক করে সিরিয়ালে দাঁড়ায়, তারপরে লাইনে দাঁড়ায় নিতে হবে কার্ড। তারপরে এরকম করে সিঁড়ি লিফট দিয়ে উঠবেন, আপনারা উঠে দোতলাতে সোজা চলে যাবেন। 3 তলা, আসলে যত বড় লিফট সিঁড়ি করছে এতে 3 তলা 4 তলায় বলা যায়। এখানে এসে অনেক বড় সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে থেকে আমি কার্ড পাইলাম। আমরা যাব এখন মতিঝিলের দিকে আগারগাঁও যাব। এক স্টেশন আগায় যেয়ে আবার পিছায় আসবো। আসলে পরিপূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আসলে কিভাবে আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাব সেগুলোই আজকে আপনাদের মাঝখানে তুলে ধরব। এই যে আমরা মতিঝিল ছেড়ে টুকটাক করে চলে যাওয়ার পথে চলে এসেছি। তারপরে আস্তে আস্তে আমরা টুকটাক করে আবার উপরের দিকে উঠলাম। ওঠার পরে এবার দেখবেন আমাদের ট্রেনগুলো কিভাবে চলে আসে। সময় বাজে সকাল 8টা, সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি। এরই মাঝে ট্রেন আসার সময় শুরু হয়ে যাবে। এখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মোবাইল কেউ জানালার পাশ থেকে ইউজ করবেন না। দেখা যাচ্ছে এখানে আবার লেখা আছে কেউ এই প্লেয়ারের সাথে হাত দিবেন না। ট্রেনটি অতি গন্তব্যে এসে দাঁড়াবে, কেউ ট্রেনের প্রতিটা দরজার থেকে 1 হাত দূরে থাকুন, কেউ এর সাথে হাত লাগাবেন না। এগুলোই আসলে এই লেখা আছে, হাত লাগাইলে শর্ট খাইতে পারেন। তো প্রতিটা মানুষ এগুলো যদি আমরা ফলো করে চলি। এরই মাঝে আমাদের ট্রেনটি চলে আসছে, আমরা ট্রেনে উঠব। কিভাবে আমরা আগারগাঁও যাব, একের পর একটি করে স্টেশন যাব। এতে ট্রেনের যে ভয়েস রেকর্ডটি সেটা আপনারা শুনবেন, শুনলে আপনাদের জন্যই ভালো হবে। কিভাবে আপনারা ঢাকায় যাইতে পারবেন সেটি এই ট্রেনের ভিতরে আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন, তারপরেও আপনারা যেতেও পারবেন। সো আমরা এটা জানার জন্য, বোঝার জন্য আমরা দাঁড়িয়ে থেকে ভিডিওটি করব। এত জায়গার নাম আমাদের বলা সম্ভব হবে না। সবাই নেমে যাওয়ার পরে আমরা যখন উপরে উঠব তখন মাইক্রোফোনে যে কথাগুলো বলবে একটি মেয়ে আসলে ট্রেনের এই ভয়েসগুলো দিবে, আমরা এখন চুপ থাকব। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Uttara North.
দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ফার্ম গেট। Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for Uttara North. Next station is বিজয় সরণি। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণি। Doors will open on the left. Please mind the gap. গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for Uttara North. Next station is আগারগাঁও। আমরা আসলে ভুল করে আগারগাঁ চলে এসেছি। আবার পরবর্তী ফির ট্রেনে আমরা আবার ফেরত যাব এক স্টেশন ব্যাকে, যেয়ে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে যাব। আর এভাবে আমাদের একটি স্টেশন ভুল করে আমরা আগারগাঁও চলে এসেছি। আসলে আগারগাঁও স্টেশনের থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যেতে অনেকক্ষণ ঘোরা লাগে, তাই আমরা আগারগাঁও থেকে নেমে বাসে করে আবারও চলে যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্সের দিকে। তে টুকটুক করে আমরা যখন নামতেছি লিফট সিঁড়িতে, আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই, সুন্দর পরিবেশে আমরা যেতে পারবো। তখন আমরা দেখতে পারছি কিছু দূর আগায় একটি পুলিশ কাকুরা, তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম এখান থেকে আমরা যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, কোন দিকে যাব। ওই কাকুটা দেখাই দিল ওই পাশে, এখান থেকে বাসে উঠলে 10 টাকা ভাড়া নেবে। আমরা এই গোল ভবনটির সামনে এসে দাঁড়াইলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল ইটিভির টাওয়ার। আসলে ইটিভির টাওয়ারটি এখানে, আর এর নিচে বড় একটি ভবন আছে। আমরা এরই মাঝে চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেটের সামনে। দেখতে মনে হবে একদম দুবাই শহরের মতন। আসলে এই দুবাই শহরের মতো এই শহরটি অনেক মানুষেরই অজানা, অনেক মানুষেরই চেনা জানা। যাদের কাছে চেনা জানা তাদের কাছে ভালোই লাগে, যাদের কাছে এই শহরটি চেনা না তাদের কাছে আসলে নতুন কিছু মনে হবে, ভয় ভয় কাজ করবে ভিতরে, মানুষগুলো কেমন হবে। এই শহরের প্রতিটা মানুষ যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে আচার ব্যবহার ভালো করে যদি চলাফেরা করি,
তাইলে আমরা পৃথিবীতে অনেক দূর আগাইতে পারবো। আমরা যদি একজন আরেকজনকে অবহেলা করি তাইলে এই পৃথিবীতে চলা খুবই কঠিন হবে। আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে এসে যতটা আনন্দ উপভোগটা করলাম তার চাইতে বেশি আনন্দ পেলাম তারপরে কিছুক্ষণের ভিতরেই এই বৃষ্টিটা শুরু হলো। এই বৃষ্টির মধ্যে চা খাচ্ছিলাম আর বৃষ্টিটা উপভোগ করছিলাম। সকাল করে বসুন্ধরা কমপ্লেক্স 10টার আগে খোলে না। আমরা 2-2.5 ঘন্টা মতো বাইরে অপেক্ষা করতেছিলাম। 10:30 11টার ভিতরে শপিং মল খোলা হলো। এই 2.5 ঘন্টা চায়ের দোকানে বসে কাটানো কতটা কষ্টের বিষয় আপনারাই বুঝতে পারবেন। যাদের কাছে নতুন ঢাকার শহর তারা ছাড়া কেউই বুঝবে না। এর ভিতরে ঝমঝমি এই বৃষ্টিটা শুরু হলো আর হাতে চায়ের কাপ, কতটা মুহূর্ত মজার। আসলে এই বিষয়টি আপনাদের বলে বুঝাইতে পারবো না। চারিদিকে যেরকম বৃষ্টি সেরকম মানুষের ছড়াছড়ি। এই শহরে এসে যখন আমি সর্বপ্রথম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে ঢুকতেছি, উপরে সুন্দর একটি দৃশ্য দেখে অবাক হইলাম। চারপাশে ক্যামেরাটি ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করছি সবাইকে। মানুষ একের পর এক তালা দিয়ে উঠতে যাবে, কিভাবে উঠবে কিভাবে যাবে সবই আপনারা বুঝতে পারবেন। এটা বসুন্ধরা কমপ্লেক্সের একদম নিচের ফ্লোর, যে ফ্লোরের থেকে আমরা লাস্ট ফ্লোর পর্যন্ত অবস্থান করতে পারবো। আমরা সুন্দর পরিবেশে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাওয়ার চেষ্টা করব, যেখানে হাজারো মানুষ যে থাকে যার যার স্বপ্নের জিনিসগুলো কেনার জন্য। আমিও গিয়েছিলাম আমার স্বপ্নের একটি মোবাইল কেনার জন্য। তারপরে এই লিফট সিঁড়িতে উঠে টুকটুক করে আমরা একের পর একটা তালা উঠতে সাথে আমার শালাকে নিয়ে গেছিলাম। তে সেও খুব খুশি, আমিও খুব খুশি। এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে আমরা যখন একের পর একটা তালা দিয়ে ওঠা শুরু করলাম, যখন লিফট সিঁড়িগুন দিয়ে আমরা 4-5 তলায় উঠে গেলাম, তখন আমাদের নিজের মনের কাছেও ভালো লাগতেছিল। ভাবলাম যে একদম শেষ ফ্লোরে যে আমরা দাঁড়াবো, এই শেষ ফ্লোরে দাঁড়িয়ে দেখবো যে কি হচ্ছে, সবই আমাদের জানার ইচ্ছা রয়েছে। একের পর এক আমরা টুকটুক করে হাঁটার উদ্দেশ্য করে একটি করে তালা পেরিয়েই চলেছি। লাস্টে আমরা 6 তালার উদ্দেশ্যই আবারও রওনা দিয়ে 6 তালার দিকে যখনই আগাচ্ছি তখনই আমার মনের কাছে খুবই ভালো লাগছে। একের পর একটি করে তালা আগাচ্ছি, মনে হচ্ছে ভিউটি আরও বেশি সুন্দর লাগতেছে। আমরা এরই মাঝে 6 তালায় পৌঁছে গেছি। 6 তালার থেকে মনে হচ্ছে আমরা এখানে খুবই আনন্দ উপভোগ করতে এসেছি। আমাদের আনন্দ উপভোগটি আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। তে আমরা নিচের দিকে তাকিয়ে দেখলাম যে একটি মানুষের ছবি আকৃতি করে নিচের টাইলসটিতে আঁকানো হয়েছে। আসলে এই টাইলসটি কিভাবে আঁকানো হয়েছে আমরা এই পরিপূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা 10 তালার শেষ সীমানায় চলে গেলাম। 10 তালায় যেয়ে দেখি যে এই সাইডের থেকে আসলে মেয়েটির উল্টো পাশ দিয়ে দেখা যাচ্ছে। আমরা ঘুরে অপর পাশ দিয়ে আসবো, এসে দেখব আসলে এইটি কি আকারে ধারণ করা হয়েছে। লিফট সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন একদম দুবাই শহরের মতো আকৃতিগুলো করা হয়েছে, খুবই সুন্দর। এই পাশ থেকে এসে দেখি একটি মেয়ের মুখ আঁকাইছে একটি টাইলস দিয়ে সুন্দর করে। আসলে 9 তালা 10 তালার উপরে না গেলে এই আকৃতিটা আপনারা বুঝতে পারবেন না। একটি মানুষের মুখের উপর দিয়ে সোজা লিফট সিঁড়ি দিয়ে 2 তালায় চলে আসবেন 9 তালা ফ্লোরে। বাইরের থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সে ঢাকা শহরের দৃশ্যটি। আর এখানে দেখছেন যে ময়ূর পঙ্খিটি আঁকানো রয়েছে। এখানে বড় একটি বল দেখতে পারবেন। এই বলটির মাধ্যমে বোঝানো হবে যে এর উপরে আর কোনো তালা নাই। আর এই 9 তালা ভবনের শেষে যে আকারগুলো আপনারা দেখতে পারবেন, জুতা স্যান্ডেলের যে দোকান, অহরহর এখানে একটি ব্যাগের দাম, সামান্য একটি ব্যাগের দাম 2-3 হাজার টাকা। এখান থেকে আসলে শপিং করার ইচ্ছা আমাদের নেই, আমরা শুধু আসছি একটি মোবাইল কিনতে। জাস্ট এই যে ফ্লোর দেখছেন এই ফ্লোরের থেকেও আরও 2 তালা নিচে আসলে মোবাইলের শোরুমটি। আসলে উপর থেকে একদম নিচের যে ফ্লোর, মানে একদম যাকে বলা হয় গ্যাং ফ্লোরও নিচে 2 তালা পর্যন্ত আছে। আমরা সেই গ্যাং ফ্লোরে চলে আসছি।
এই নিচে মানে মাটির উপরের থেকেও মাটির নিচের 2 তলায় এত সুন্দর দোকান কেউ কখনো কি দেখছেন নাকি আমার আসলে জানা নাই। মাটির নিচে এত সুন্দর 2 তলার দোকান, এখানে বলা হয় গ্যাং ফ্লোরে। আর এই গ্যাং ফ্লোরে শুধু সব মোবাইলের দোকান। এখানে আইফোনের থেকে শুরু করে সব ফোনগুলো আপনারা পেয়ে থাকবেন। S24 আলট্রা, আসলে আইফোন 5 প্রো ম্যাক্স, হ্যাঁ 11 প্রো আছে, 5 প্রো আছে, তারপর আপনার 7 প্রো আছে, এখানে আছে 12 প্রো, 13 প্রো, 14 প্রো, 16 প্রো কেবলই নতুন বেরোয়েছে। এখান থেকে আমরা এসে একটি মোবাইল হাতে নিলাম, স্যামসাং A35। আসলে ফোনটি কেমন হয়েছে সবাই আমার সাথে থেকে বলবেন। এই ফোনটি আমার খুবই শখের একটি ফোন। কিভাবে আমি আনবক্স করতেছি সবাই আমার সাথে থেকে দেখার চেষ্টা করবেন। যে আমাকে ফোন খুলতে হেল্প করলো তার নাম অপু ভাই। আর অপু ভাইয়ের কথাটি আপনারা শুনুন। হ্যাঁ দেখি এদিকে ভাইদের সাথেই উঠি। ভাই বাংলাদেশের ফেমাস ভাই এই ফোনটা কেমন? ভাই আলহামদুলিল্লাহ চালান অনেকটা বেটার। এই ফোনটা খুব চালায় মজা পায় আপনার দোকান থেকে আরো আইফোন। জি হ্যালো গাইস, অনেক ভালো ফোন স্যামসাংয়ের মধ্যে। হ্যালো ভিউয়ার্স। তারপরে আমরা ফোন কেনার মুহূর্তে বাইরে চলে আসলাম। আবার বাইরে এসে দেখি যে ঝমঝমি বৃষ্টিতে চারিদিকে মুগ্ধ করা পরিবেশ, রোডঘাট চকচক চকচক করতেছে। আমরা এখান থেকে টুকটুক করে হাঁটবো আবার সে আগারগাঁয় যাওয়ার পথে। ওখান থেকে দূর থেকে দেখতে পারলেন ট্রেনটি। আমরা এখান থেকে ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছায় আবার আমরা চলে যাব সেই মতিঝিল, যেই মতিঝিল থেকে আমরা উঠেছিলাম সেই মতিঝিল। এখানে আপনারা বিভিন্ন আকার ইঙ্গিতে দেখতে পারবেন এই শপিং মলের এত বড় যে শপিং মলের সামনের বেশটা কত সুন্দর, ভিতরে অনেক মানুষ। আমরা আবার চলে আসলাম সে আগারগাঁও স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব সেই মতিঝিল স্টেশনে। এখান থেকে মতিঝিল যাইতে 30 টাকা কারের ভাড়া নেবে। এই সেই দুটো কার্ড করলাম, একটা আমার একটা আমার শালাবাবুর। আসলে এই কার্ডের মাধ্যম দিয়ে আসলে কার্ডটা দেখালে আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। এই কার্ডটি দেখালাম, এই কার্ডটি দেখানোর পরে আমরা সেই চলে গেলাম আবার সে আমাদের জায়গা গন্তব্যস্থল মতিঝিলে। কিন্তু সবাই অপেক্ষার থেকে দূরে থাকবেন। এই দরজার থেকে লেখা আছে 1 হাত দিয়েও কেউ ছুঁয়েও দেখবেন না, হাত দিলে শর্ট খাইতে পারেন। এই হলুদ যে দাগ, হলুদ দাগের এই পাশে সবাই থাকবেন, কেউ গেটের কাছাকাছি আসবেন না। তারপরে একের পর এক ট্রেনগুলো আসতেই থাকবে আর আপনারা ট্রেনে করে সোজা চলে যাইতে পারবেন। আমরা যখন ট্রেনে করে আবার মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা আবার আমাদের দেশে কুষ্টিয়াতে চলে আসবো। কুষ্টিয়া আসতে আসতে আমাদের রাত হয়ে গেছিল, আসলে ভোর হয়ে গেছিল, রাত বললে ভুল হবে। আমরা 1 রাত জেগে গেছি, আবার সারাদিন ওখানে ঘোরাফেরা করছি, ফোনটা কিনছি। পরের দিন রাত্রে জেগে আবার কুষ্টিয়াতে আস্তে আস্তে সকাল হয়ে গেছিল। আসলে ঘোরার উদ্দেশ্যে গেছিলাম, ফোন কেনার উদ্দেশ্যটা বড় ছিল না। মনের ইচ্ছা ছিল যে ঢাকা শহরে যে একটি ফোন কিনবো আর ভিডিও করব। আসলে এখন বাজে বেলা 11টা, এখন পর্যন্ত আমাদের ফোন কেনাটা কেবল শেষ হলো। আমাদের গাড়িও চলে আসছে, আমরা টুকটুক করে আমাদের গাড়িতে উঠে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে